বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সময় সবাই খেয়াল করে যে চার্জ কত কাটছে, এফএক্স রেট কত দিচ্ছে এবং বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা জমা হতে কতক্ষণ সময় লাগবে। কারণ যেসব মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় তাদের উপর নির্ভর করে এই সার্ভিসগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। অনেকেই এই ট্রানজ্যাকশনের জন্য ডিজিটাল ওয়ালেট ব্যবহার করলেও যুক্তরাজ্যের একটি পূর্ণ লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আরও কম্প্রেসিভ গ্লোবাল ফিচার এবং বাড়তি নিরাপত্তা পাওয়া যায়। কিন্তু আপনি একবার ভাবুন, আপনার যদি ইউকের একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে অনেক সমস্যার সমাধান এক নিমিষেই হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন বাংলাদেশ বা অন্য কোনো দেশে থেকে কিভাবে ইউকের ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা সম্ভব। চিন্তার কিছু নেই, বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ থেকেই আপনি আইফাস্ট গ্লোবাল ব্যাংক নামক ইউকের ডিজিটাল ব্যাংকে অনলাইনে একটি মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এই এক জায়গায় আপনি প্রয়োজনীয় সব ব্যাংকিং সুবিধা পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, এই অ্যাকাউন্টটি শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য, ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহারের জন্য নয়। আমি নিজেই লাস্ট 3 বছর ধরে আইফাস্ট গ্লোবাল ব্যাংকের এই মাল্টি কারেন্সি অ্যাকাউন্টটি ব্যবহার করছি। তাহলে চলুন এই মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন, কি কি সুবিধা পাবেন, সব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। অ্যাকাউন্ট খোলার আগে আপনার আইফাস্ট গ্লোবাল ব্যাংকের প্রতি ট্রাস্ট খুব জরুরি। প্রথমে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, ইউকেতে 2 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট হয়। একটি হচ্ছে ট্রেডিশনাল ব্যাংক, যেমন এইচএসবিসি, বার্কলেস ব্যাংক, যেগুলোর ফিজিক্যাল ব্রাঞ্চ রয়েছে। আর আরেকটি হচ্ছে অনলাইন ব্যাংক, যার কোনো ফিজিক্যাল ব্রাঞ্চ থাকে না, সকল ট্রানজ্যাকশানই অনলাইনে হয়। এইসব ব্যাংকে বলা হয় ডিজিটাল ব্যাংক। ইউকের রেজিস্টার্ড এবং ফুললি লাইসেন্সপ্রাপ্ত এমন একটি ডিজিটাল ব্যাংক হচ্ছে আইফাস্ট গ্লোবাল ব্যাংক। আইফাস্ট গ্লোবাল ব্যাংক ইউকের ফাইন্যান্সিয়াল সার্ভিস রেগুলেটর, প্রুডেন্সিয়াল রেগুলেশন অথরিটি পিআরএ এবং ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি এফসিএ দ্বারা অনুমোদিত এবং নিয়ন্ত্রিত। আইফাস্ট গ্লোবাল ব্যাংক একটি অ্যাওয়ার্ড উইনিং ব্যাংক, যা 2025 সালে ব্রিটিশ ব্যাংক অ্যাওয়ার্ডে বেস্ট নিউকামারের পুরস্কার অর্জন করেছে। যুক্তরাজ্যের আর্থিক খাতে এই পুরস্কার অত্যন্ত বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য হিসাবে বিবেচিত। যেহেতু এই পুরস্কারটি সরাসরি কাস্টমারের ফিডব্যাক এবং কাস্টমারের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়, তাহলে বুঝতেই পারছেন যে ব্যাংকটি কতটা স্ট্রং এবং গ্রাহকদের কাছে কতটা ট্রাস্টেড একটি ব্যাংক। আইফাস্ট গ্লোবাল ব্যাংক অ্যাকাউন্টে আপনার জমা টাকা ফাইন্যান্সিয়াল সার্ভিস কম্পেনসেশন স্কিম এফএসসিএস দ্বারা 1,20,000 পাউন্ড পর্যন্ত সুরক্ষিত, যেটা 1 ডিসেম্বর 2025 থেকে কার্যকর করা হয়েছে। আইফাস্ট গ্লোবাল ব্যাংকে একটি মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি তাদের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইনে অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এখানে অ্যাকাউন্ট খোলার জন্য কোনো চার্জ বা ফি দিতে হয় না এবং কোনো মিনিমাম ব্যালেন্সের রিকোয়ারমেন্টও নেই। যেহেতু এটি একটি মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট, তাই আপনি এখানে মোট 9টি কারেন্সিতে ফান্ড রাখতে পারবেন, যেমন জিবিপি, ইউএসডি, ইউরো ইত্যাদি। এই যে দেখুন, আমার অ্যাকাউন্টে ডলার, জিবিপি এবং ইউরোতে ফান্ড রয়েছে। এছাড়াও আপনি চাইলে খুব সহজে এক কারেন্সি থেকে অন্য কারেন্সিতে ফান্ড কনভার্টও করতে পারবেন। আমার আগের একটি ভিডিওতে আইফাস্ট গ্লোবাল ব্যাংকের মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট খোলার স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে দিয়ে দেব। ভিডিওটি দেখে আপনারা খুব সহজে আইফাস্ট গ্লোবাল ব্যাংকে একটা মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে অ্যাকাউন্ট খোলার আগে এই মাল্টি কারেন্সি অ্যাকাউন্টের সুবিধাগুলো জেনে নেওয়া জরুরি। আপনার এই মাল্টি কারেন্সি অ্যাকাউন্টে জমার উপর বার্ষিক 2.80% হারে আপনি ইন্টারেস্ট পাবেন, যেটি প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তবে মনে রাখবেন, ইন্টারেস্ট রেট আপনি কোন কারেন্সিতে ফান্ড রাখছেন তার উপর নির্ভর করে কম বেশি হতে পারে। এই যে দেখুন, আমার অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর ভিত্তি করে প্রতি মাসে আমি ইন্টারেস্ট পাচ্ছি, যা মাসের 1 তারিখে আমার অ্যাকাউন্টে জমা হয়। এই মাল্টি কারেন্সি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যে কোনো সময় গ্লোবালি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এর মানে হলো, এই একটি অ্যাকাউন্ট থেকে আপনি 30টিরও বেশি কারেন্সিতে 160টিরও বেশি দেশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আর সবথেকে বড় সুবিধা হলো, আপনি যখন এক কারেন্সি থেকে অন্য কারেন্সিতে অর্থাৎ ক্রস কারেন্সিতে ফান্ড ট্রান্সফার করবেন, তখন কোনো চার্জ কাটা হয় না। তবে সেম কারেন্সিতে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের ক্ষেত্রে নির্দিষ্ট ফি প্রযোজ্য হবে। আর বাংলাদেশে টাকা পাঠানোর সময় বেশি লাভ পাবেন আপনি এক্সচেঞ্জ রেটে। উদাহরণস্বরূপ, আপনি $1 বিপরীতে ঠিক কত টাকা পাবেন তা আপনি অ্যাপ বা ওয়েবসাইটে লাইভ রেট চেক করে দেখে নিতে পারবেন। আইফাস্ট গ্লোবাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি শুধুমাত্র বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে নয়, আপনি বিকাশ, রকেট এবং নগদের মতো ওয়ালেটগুলোতেও ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবেন। আপনি যখন বাংলাদেশের কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা ওয়ালেটে আপনি টাকা পাঠাবেন, সেই রেমিটেন্সের উপর আবার সরকারি 2.5% আপনি ইনসেন্টিভও পাবেন। এই ইনসেন্টিভটা 2022 সালের জানুয়ারির 1 তারিখ থেকে কন্টিনিউ রয়েছে। এই প্রণোদনা সম্পর্কে কোনো আপডেট বা পরিবর্তন জানতে আপনি বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
সো আমি আমার আইফাস্ট গ্লোবাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে আমার ব্যাংক অ্যাকাউন্টে একটা ফান্ড ট্রান্সফার করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমার ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফারের জন্য প্রথমে আমি পেমেন্ট অপশানে যাব, সেখান থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট এই অপশনটি সিলেক্ট করব। তারপর ক্রস কারেন্সি, উপর থেকে বেনিফিশিয়ারি কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ। তারপর আমি আমার ডলার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবো, দেখতে পাচ্ছেন $300 আছে, আমি $200 বাংলাদেশে এখন ট্রান্সফার করতে চাই, তাই আমি এখানে 200 দিয়ে দিলাম। তারপর আমার বাংলাদেশের কারেন্সি বিডিটি সিলেক্ট করবো, অর্থাৎ বিডিটিতে আমার টাকা জমা হবে। সো আপনি দেখতে পাচ্ছেন $200 সমান বাংলাদেশে আমার অ্যাকাউন্টে কত জমা হবে সেটা দেখাচ্ছে, এবং $1 সমান আমি কত রেট পাচ্ছি সেটাও দেখতে পাচ্ছেন। আপনি অন্য যে মাধ্যমগুলো রয়েছে যে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য, আপনি সেখানে চেক করতে পারেন যে $1 সমান আপনাকে এক্সচেঞ্জ রেটটা কত দিচ্ছে। তারপর আমার বেনিফিশিয়ারি ব্যাংকটা সিলেক্ট করে দিব। তারপর ব্যাংকের ব্রাঞ্চ, পেমেন্ট পারপাস এবং সোর্স অফ ফান্ডটা সিলেক্ট করে দিলাম। এরপর আমার অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিলাম। এরপর নিচ থেকে প্রিভিউ অপশনে ক্লিক করব। প্রিভিউ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশে $200 পাঠাচ্ছি, আমার অ্যাকাউন্টে জমা হবে 24,227 টাকা 25 পয়সা। কিন্তু আমি এই যে বাংলাদেশে ফান্ড ট্রান্সফার করছি, আমার কাছ থেকে কিন্তু কোনো চার্জ কাটছে না। অর্থাৎ আইফাস্ট গ্লোবাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি যে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে কিংবা ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করেন, এটা সম্পূর্ণ ফ্রি, কোনো চার্জ কাটা হয় না। তো সবগুলো রিচেক করে আমি নিচ থেকে অথরাইজ এই অপশনটায় ক্লিক করব এবং আমার এই ট্রানজ্যাকশনটা আমি অথরাইজ করে দিব। আমার পেমেন্টটা সাবমিট হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন কত সহজে আইফাস্ট গ্লোবাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করা যায়। সাম্প্রতিক আইফাস্ট গ্লোবাল ব্যাংক বিশ্বব্যাপী স্ক্যান অ্যান্ড পে ফিচার চালু করেছে। আইফাস্ট গ্লোবাল ব্যাংকের অ্যাপ ব্যবহার করে আপনি সহজে কিউআর স্ক্যান করে প্রায় 15 কোটির বেশি মার্চেন্ট পয়েন্টে 100টিরও বেশি দেশে পেমেন্ট করতে পারবেন। সো এটা আইফাস্ট গ্লোবাল ব্যাংকের একটা ব্রিলিয়েন্ট ফিচার। এটি তাদের ট্রানজ্যাকশন এবং পেমেন্ট এক্সপেরিয়েন্সকে আরও স্মুথ এবং ফাস্টার করেছে। আইফাস্ট গ্লোবাল ব্যাংকে আপনি 1 মাস থেকে 5 বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটও খুলতে পারবেন, যেখানে বাৎসরিক 4.30% হারে ইন্টারেস্ট পাওয়া সম্ভব। ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট আপনি কোন কারেন্সিতে করছেন এবং কত সময়ের জন্য করছেন তার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হতে পারে। আর সবথেকে ভালো দিক হলো অফার করা এই 9টি কারেন্সির যে কোনোটিতেই আপনি খুব মিনিমাম অ্যামাউন্ট দিয়ে ফিক্সড ডিপোজিট শুরু করতে পারেন। উদাহরণস্বরূপ আপনি যদি ইউএসডিতে বা ডলারে আপনি ফিক্সড ডিপোজিট খুলতে চান, তাহলে মাত্র $1 দিয়েই শুরু করা সম্ভব। আমি নিজে আপনাদেরকে একটা ফিক্সড ডিপোজিট ওপেন করে দেখাচ্ছি। ফিক্সড ডিপোজিট ওপেন করার জন্য ফিক্সড টার্ম ডিপোজিট এই অপশনটায় যাব। এখানে যাওয়ার পর উপরে আপনি কিন্তু সব কারেন্সি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি কোন কারেন্সিতে করতে চান। সো আমি ডলারে একটা ফিক্সড ডিপোজিট ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি, তার জন্য ডলার অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে নিলাম। তারপরে আমি এটা আমি কতদিনের জন্য করতে চাচ্ছি, আমি খুব অল্প সময়ের জন্য করব, আমি 24 মাস, আমি 12 মাসের জন্য করছি। অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করব। তারপর হচ্ছে আমি কত টাকার করতে চাই, আমি জাস্ট $1 জন্যই করব। সো আমি $1 দিয়ে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে $1 ইন্টারেস্ট রেট কত দিচ্ছে, 3.60%। তারপর আমার মেয়াদ শেষে আমি কত রিটার্ন পাবো, এস্টিমেটেড রিটার্ন, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আমার এই ফান্ড যে প্রোটেক্টেড সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। নিচ থেকে চাইলে অটো রিনিউয়াল এই অপশনটাই চালু করা যাবে। আমি নোটে সিলেক্ট করছি, দেন আমি প্রিভিউ অপশনে ক্লিক করলাম, দেন অথরাইজ করব। ট্রানজ্যাকশন এখানে খুব ইজি, আপনি সেটা ডিপিএস ওপেন করেন, ফান্ড ট্রান্সফার করেন, যাই করতেছেন খুব ইজিলি করতে পারবেন। এই যে তার আগে দেখতে পাচ্ছেন যে আমি $10 আমি ফিক্সড ডিপোজিট করেছিলাম, যেটা 1 মাসের জন্য, এবং আমার 0.3 সেন্ট আমি এখান থেকে ইন্টারেস্টও আর্ন করেছি। আপনি হয়তো ভাবছেন বাংলাদেশ থেকে কিভাবে এই ডিজিটাল ব্যাংকের সুবিধাগুলো পুরোপুরি নেওয়া সম্ভব। চিন্তার কিছু নেই, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আইফাস্ট গ্লোবাল ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিওর লিঙ্ক এবং অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্কটাও দিয়ে রাখবো। এছাড়াও আরও প্রয়োজনীয় সকল লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পাবেন, সেটি দেখে আপনি ঘরে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সহজেই খুলে নিতে পারবেন। আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি বা রিলেটিভ যারা দেশের বাইরে রয়েছেন সবার সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনার কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।